নমো ভগবতে বাসুদেবায়। পঞ্চম অধ্যায় ভগবানের যশকীর্তনের মহিমা এবং দেবর্ষি নারদ কর্তৃক তার পূর্ব জন্ম বৃত্তান্ত কথন। সুত বললেন, বীণাপাণি দেবর্ষি নারদ সুখাসনে বসে ঈষৎ হেসে পাশে উপবিষ্ট ব্রহ্মর্ষি ব্যাসকে বললেন। নারদ জিজ্ঞাসা করলেন, হে মহাভাগ্যশালী, আপনার শরীর এবং মন, কর্ম ও চিন্তা নিয়ে ভালো আছেন তো? আপনার মনে জিজ্ঞাসা তো অবশ্যই পূর্ণ হয়েছে, কারণ আপনি যে মহাভারত গ্রন্থ প্রণয়ন করেছেন সে তো এক অপরূপ রচনা, কারণ তাতে ধর্ম ইত্যাদি সবই পূর্ণরূপে আলোচিত হয়েছে। সনাতন ব্রহ্মতত্ত্বের আপনি সূক্ষ্ম বিচার করেছেন এবং বুঝিয়েছেন। তবুও হে মহাত্মা, আপনি কি অকৃত কার্য ব্যক্তির মতো নিজের সম্পর্কে কেন অনুশোচনা করছেন? ব্যাসদেব বললেন, আমার সম্বন্ধে আপনি যা বললেন তা সবই সত্যি, তবু আমার মন তৃপ্ত হচ্ছে না। কি জানি এর কি কারণ? আপনি অপরিমিত জ্ঞান সম্পন্ন, আপনি স্বয়ং ব্রহ্মার মানস পুত্র, তাই আপনাকে এই কারণ জিজ্ঞাসা করছি। হে দেবর্ষি, আপনি সব শাস্ত্রের গুহ্য রহস্য অবশ্যই অবগত আছেন, কারণ আপনি সেই পুরাণ পুরুষের উপাসনা করেছেন, যিনি প্রকৃতি ও পুরুষ উভয়ের প্রভু এবং নির্লিপ্ত থেকেও তিনি নিজ সংকল্প মাত্রই ত্রিগুণের দ্বারা এই জগৎ সৃজন, পালন, সংহার করে থাকেন। আপনি সূর্যের মতো ত্রিভুবন পরিভ্রমণ করেন এবং আপনি যোগ বলে প্রাণ বায়ুর মতো সকলের অন্তরে প্রবিষ্ট থেকে অন্তঃকরণের ভাবটি পর্যন্ত দেখতে সমর্থন ও সাক্ষী স্বরূপ। যোগানুষ্ঠান এবং নিয়ম পালন দ্বারা পরব্রহ্ম শব্দব্রহ্ম দুইতেই অভিজ্ঞ হওয়া সত্ত্বেও আমার মন যে অপূর্ণতা রয়েছে তার কারণ আপনি বলুন। নারদ বললেন, হে ব্যাসদেব, হে বেদব্যাস, ভগবানের নির্মল যশকীর্তন, ভগবত মহিমা বর্ণন আপনার দ্বারা প্রায় অনুরক্তই রয়ে গেছে। আমার মনে হয় ভগবান যাতে প্রীতি লাভ করে না সেই শাস্ত্র বা জ্ঞান ব্যর্থ আপনি ধর্মাদি, পুরুষার্থ এবং চতুরিষ্ট যেমনভাবে কীর্তন করেছেন তেমনভাবে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করেননি। যে বাক্য তার যতই রস, ভাব, অলঙ্কার যুক্ত হোক না কেন, জগৎ পালন ভগবান শ্রীকৃষ্ণের যশ কীর্তন না করে সে বাক্য তো কাকের জন্য উচ্ছিষ্ট ফেলার স্থান এবং আস্তাকুড়ির মতোই অপবিত্র। মানস সরোবরে কমনীয় পদ্মবনে বিচরণকারী হংসের মতো ব্রহ্মনন্দ বিহারকারী ভগবানের চরণাশ্রিত পরমহংস ভক্ত কখনো সেই বাক্য আনন্দ অনুভব করে না। অপূর্বকে সুন্দর রচন শৈলী নেই ও জপ ভাষায় রচিত, কিন্তু সেই রচনা প্রত্যেক শ্লোকে ভগবানের পবিত্র গুণাবলী যুক্ত। সেই বাক্য লোকের সমস্ত পাপ নাশ করে দেয়, কারণ মহাপুরুষগণ এইরকমই প্রাণ বাণী শোভন বর্ণন কীর্তন করে। মোক্ষ লাভের নিশ্চিত সাধন সেই নির্মল জ্ঞান যদি ভগবত ভক্তি শূন্য হয় তাহলে তা শোভা পায় না। সুতরাং যে সাধন আর যে সিদ্ধি এই দুই অবস্থাতে সর্বদা অমঙ্গলরূপ হয়, সেই কাম্য কর্ম এবং ভগবানের অর্পিত হয়নি। এইরকম অহেতুক কর্ম কি করে সুশোভিত হতে পারে? হে মহাভাগ ব্যাসদেব, আপনি অব্যর্থ দৃষ্টি সম্পন্ন, পবিত্র, কীর্তি, সত্য পরায়ণ এবং দৃঢ়ব্রত। সুতরাং জীবের বন্ধন মুক্তির জন্য সমাধির যজ্ঞের দ্বারা অচিন্ত শক্তি ভগবানের লীলা সকল ধ্যান করুন।
যে ব্যক্তি গোবিন্দ লীলা ছাড়া অন্য কিছুই বলতে ইচ্ছা করে, সে স্ব ইচ্ছায় নির্মিত নাম রূপের জালে আবদ্ধ হয়ে পড়ে। তাই বুদ্ধি ভেদাভেদ জ্ঞান আচ্ছন্ন হয়। যেমন ঝড় জলে পড়লে নৌকা চঞ্চল বেহাল হয়, সেই রকমই তারও মন স্থির হতে পারে না। সাংসারিক মানুষ স্বভাবত বিষয়ে আক্রান্ত। ধর্ম সাধনের উদ্দেশ্যে আপনি তাদের নিন্দনীয় কাম্য কর্মের উপদেশ দিয়েছেন। এটা হিতে বিপরীত, অর্থাৎ অন্যায় হয়েছে। কারণ অজ্ঞ মানুষ আপনার অনুশাসন গ্রহণ করেন, পূর্বোক্ত নিন্দিত এবং কর্মকেই ধর্ম বলে মনে করেন। সেই কর্মানুষ্ঠানে মূর্খ ধর্ম এইভাবে দৃঢ় নিশ্চয়যুক্ত হয়ে সেই কাম্য কর্মের নির্দেশকে গ্রাহ্য করে না। ভগবান অনন্ত বিবেকী পুরুষই নিবৃত্ত মার্গ অবলম্বন করে শ্রী গোবিন্দের সেবা সুখ ও আনন্দের আস্বাদনে সমর্থন হয়। সুতরাং যারা জড়বৃত্তি এবং গুণত্র দ্বারা প্রভাবিত হয়ে সংসার চক্রে আবদ্ধ, তাদের মঙ্গলার্থে শ্রী গোবিন্দের লীলাসমূহ সর্বসাধারণের মঙ্গলের দৃষ্টিতে বর্ণনা করো। যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ করে শ্রীহরির চরণ কমল ভজনরত হয়, ভজনে সিদ্ধি লাভ করে, তো কথাই নেই। এমনকি তার আগেও যদি সে ভজনচ্যুত হয়, তাহলে তার কি অকল্যাণ হতে পারে? আবার যারা গোবিন্দ ভজন না করে, কেবল স্বধর্মই পালন করে, তাদেরই বা কি ফল লাভ হয়? কর্মহেতু তৃণ থেকে ব্রহ্মা পর্যন্ত সকল জনিতে গমনের দ্বারাও যাকে পাওয়া যায় না, সেই বস্তুকে লাভ করার জন্য বুদ্ধিমান ব্যক্তি প্রযত্নশীল হওয়া উচিত। দুঃখ যেমন পূর্বজন্মের কর্মবশত আপনি আসে, সাংসারিক বিষয় সুখ তেমনি অচিত্ত গতিক কালের প্রভাবে বিনা চেষ্টাতেই আপনি আসে। হে ব্যস্তে, শ্রী গোবিন্দ চরণ সেবন পারায়ণ ব্যক্তি যদি ভগবত ভজনহীন ব্যক্তির মতো দৈবাৎ কোনো দুর্ভিনিবেশ যুক্ত হয়ে পড়েন, তবুও কখনো পূর্বজন্ম মৃত্যুময় সংসারে আর ফিরে আসে না। তারা ভগবানের পাদপদ্ম আলিঙ্গন স্মরণ করে আর সেই স্মরণ ত্যাগ করতে চায় না, কারণ তারা অমৃত রসের রসিক হয়ে যায়। যার থেকে সৃষ্টি স্মৃতি ও প্রলয় হয়, সে ঈশ্বরই এই বিশ্বের রূপেরই বর্তমান। এর সত্ত্বেও তিনি কিছুতেই সম্পর্কিত নয়। এর কথা আপনি জানেন, তবুও আপনাকে সামান্য দিক ও দর্শন করালাম মাত্র। হে পরাশর নন্দন, আপনি অভ্রান্ত স্রষ্টা, আপনি নিজেই পরম পুরুষ ভগবানের কলাবতার। আজন্মা হয়ে জগৎ কল্যাণের কারণে আপনি দেহ ধারণ করেছেন। সুতরাং আপনি শ্রীহরির লীলা সকল বিস্তারিতভাবে কীর্তন করুন। পণ্ডিতরা বলেন যে শ্রী গোবিন্দ গুণ লীলা বর্ণন জীবের তপস্যা, বেদ ধ্যান, যজ্ঞ অনুষ্ঠান, স্বধ্যান জ্ঞান দানের একমাত্র উদ্দেশ্য। হে মুনিবর, অতীত কল্পে পূর্বজন্মে আমি বেদজ্ঞ ব্রাহ্মণের কোনো এক দাসীর ঘরে জন্ম নিয়েছিলাম। বর্ষাকালে চতুর্মাস ব্রত উপলক্ষে তারা একত্রিত হয়েছিলেন। বাল্যকালে আমি তাদের সেবায় নিযুক্ত হয়েছিলাম। যদিও আমি বালক, তবু বালক শুভং চাপল্য আমাতে ছিল না। সংযতেন্দ্রিয় ক্রীড়ায় অনাসক্ত আর আজ্ঞাবহ হয়ে তাদের সেবা করতাম। আমি কথায় কম বলতাম। আমার এই স্বভাব দেখে সমদর্শী মুনিগণ আমাকে অত্যন্ত অনুগ্রহ করেছিলেন। তাদের আজ্ঞা অনুসারে তাদের ভিক্ষা পদ্মলগ্ন প্রসাদ আমি দিনে একবার ভোজন করতাম। সেই উচ্ছিষ্ট ভোজনের ফলে
আমার সমস্ত পাপ ধুয়ে মুছে গেল। এইভাবে তাদের সেবা করতে করতে আমার চিত্ত শুদ্ধি হয়ে গেল এবং তারা যেমন ভজন পূজন করতেন আমারও তাতে রুচি জন্মালো। হে মুনিবর, সৎসঙ্গের সেই লীলা গানরত মহাত্মাদের অনুগ্রহে প্রতিদিন শ্রীকৃষ্ণের মনোহর লীলা কথা শ্রবণ করতাম। শ্রদ্ধা সহকারে প্রতিটি কথা শ্রবণ করতে করতে প্রিয় কীর্তি ভগবানে আমার অনুরাগ জন্মালো। হে মহামতে, আমার যখন ভগবানের অনুরাগ জন্মালো তখন আমার চিত্ত বৃত্তি শ্রী গোবিন্দ নিষ্ঠ হয়ে গেল। সেই নিশ্চল বুদ্ধির প্রভাবে এই সম্পূর্ণ সৎ এবং অসৎ রূপ জগৎকে নিজ পরমহংস রূপ আত্মাতে মায়া কল্পিত ভগবৎ শক্তির দ্বারা রচিত দেখতে লাগলাম। এইভাবে শরৎ বর্ষা এই দুই ঋতু ধরে প্রতিদিন ত্রিসন্ধ্যায় সেই মহাত্মা মুনিগণ শ্রীহরির নির্মল যশ কীর্তন করতেই এবং আমি শ্রদ্ধা ভরে প্রতিটি শব্দ শুনতাম। ক্রমে আমার হৃদয় রজ এবং তমগুণ নাশক ভক্তির প্রাদুর্ভাব হলো। আমি তাদের অতীব অনুরাগী ছিলাম, বিনয়ী ছিলাম। তাদের সেবা ফলে আমার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছিল। আমার হৃদয়ে শ্রদ্ধা ছিল, ইন্দ্রিয় সংযম ছিল এবং আমি কায়মনোবাক্যে তাদের আজ্ঞা বহন করেছিলাম। সেই দীনবৎসল মহাত্মা বৃন্দ যাওয়ার সময় কৃপাপূর্বক ভগবত প্রতিষ্ঠ অত্যন্ত গোপনীয় জ্ঞান আমাকে উপদেশ করেছিলেন। সেই উপদেশের ফলে জগৎ নির্মাতা মায়াধীশ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শক্তি বৈভব জানতে পারলাম, যার ফলে সেই পরম পদ লাভ হয়। হে সত্য সংকল্প ব্যাস, পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সমস্ত কর্ম সমর্পিত করে দেওয়ায় সংসারের কিতাব জ্বালা একমাত্র এই কথা আপনাকে ঘোষণ বললাম। যে জিনিস খেলে যে রোগ হয় সেই জিনিসই চিকিৎসা শাস্ত্রে নির্দেশ মতো গ্রহণ করলে সেই রোগের কি নিবিষ্ট হয় না? সেই রকম যদি সব কর্ম জীবের জন্ম মরণ প্রবাহ রূপ সংসারে গমনাগমনের কারণ সেই কর্ম ভগবানের সম্পন্ন সমর্পণ করে দেওয়া হয়, তখন সেই কর্মের কৃতিত্ব বোধ নষ্ট হয়ে যায়। এই সংসারে শাস্ত্র বিহিত যেসব কর্ম ভগবানের প্রসন্নতা লাভের উদ্দেশ্যে করা হয় তার ফলে পরভক্তিযুক্ত জ্ঞান লাভ হয়। সেই সব ভগবতী, সেই সব ভাগ্যবতী কর্ম মার্গে ভগবত নিষ্ঠ অনুষ্ঠান করতে করতে মানুষ বারবার ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান কীর্তন ধ্যান করতে থাকে। হে প্রভু, আপনি ভগবান শ্রী বাসুদেব, আপনাকে প্রণাম। আমি আপনার ধ্যান করি এবং অনিরুদ্ধ সৎকর্ম আকর্ষণকে প্রণাম করি। এইভাবে যে মানুষ ভগবত মুক্তির নাম দ্বারা প্রকৃত মুক্তি রহিত অপ্রাকৃত মন্ত্র মুক্তি ভগবান যোগ্য পুরুষকে পূজা করে, তার জ্ঞানী পূর্ণ জ্ঞান সত্যিকারের জ্ঞান। এই ব্যস্তে আমি যখন ভগবানের আজ্ঞা এইভাবে পালন করেছি তখন সে কথা জানতে পেরে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে আত্মজ্ঞান ঐশ্বর্য জ্ঞান এবং তার ভাব প্রেম ভক্তি প্রদান করলেন। এই ব্যস্তে আপনি পূর্ণ জ্ঞানী, আপনি ভগবানের বৃত্তি কাহিনী তার প্রেমময়ী লীলার বর্ণনা করুন। সেই লীলা কাহিনী তারা বড় বড় জ্ঞানীদের জিজ্ঞাসা পূর্ণ হয়ে যায়। যে ব্যক্তি আধ্যাত্মিক অধিপতি দ্বারা পূর্ণ পীড়িত হচ্ছে তাদের দুঃখে ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম জ্ঞান প্রকৃতকে সাথে নিয়ে দ্বারাই হতে পারে পরমধামে গমন করার পর এই কলিযুগে জ্ঞান চক্ষু রহিত অজ্ঞানীদের ভাগবত মহাপুরাণ জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় জয় শ্রী রাধে। হে সৌনকাদি মুনিগণ, মহাতেজস্বী